ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল নিয়ে আগারগাঁও নির্বাচন ভবনে বেলা 11:15টায় সিইসি এএমএম নাসিরউদ্দিনের সভাপতিত্বে নির্বাচন কমিশনের সভা। প্রথা অনুযায়ী রাষ্ট্রপতিকে সার্বিক প্রস্তুতি অবহিত করতে 10 ডিসেম্বর বঙ্গভবনে যাবেন কমিশন সদস্যরা। এরপরেই ঘোষণা হবে তফসিল। সভা শেষে চলতি সপ্তাহে তফসিল ঘোষণার কথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। অতি শীঘ্রই আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে। যেমনটি আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় বলেছেন, এই সপ্তাহের মধ্যেই কোনো এক সময় আমরা তফসিল ঘোষণা করব। প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য রেকর্ড করার জন্য বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের কাছে আগামীকালকে পত্র প্রেরণ করা হবে। এছাড়া গণভোটের কারণে ভোটের সময় 1 ঘন্টা বাড়ছে। ভোট গ্রহণ চলবে সকাল 7:30টা থেকে বিকেল 4:30টা পর্যন্ত। যে সকল কক্ষে স্থান সংকুলান হবে সে সকল কক্ষে একাধিক আপনার মার্কিং প্লেস অর্থাৎ সিক্রেট বুথ, যেখানে ভোটার ছাপ দেন, সেই সিক্রেট বুথ স্থাপন করা হবে। যেখানে সিক্রেট বুথ আর বাড়ানোর জায়গা নাই সেখানে প্রয়োজনে একটা আলাদা বুথই করতে হবে। আমরা ভোটের সময় 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, সকালে আধা ঘন্টা এবং বিকেলে আধা ঘন্টা। অর্থাৎ এখন ভোট শুরু হবে সকাল 7:30টায় এবং চলবে বিকাল 4:30টা পর্যন্ত। দ্বাদশ সংসদ নির্বাচনে নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে পাঠানো হয়েছিল ভোটের দিন সকালে, তবে এবার সেই নিয়ম পরিবর্তন করে তা পৌঁছে দেয়া হবে ভোটের আগের দিনই। আমরা সিদ্ধান্ত নিয়েছি নির্বাচন সামগ্রী আগের মতো আগের রাতেই সকল কেন্দ্রে পৌঁছে যাবে, ব্যালট পেপার সহ। আচরণবিধি প্রতিপালন এবং নিশ্চিতকরণে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রাথমিকভাবে তফসিল ঘোষণার পরের দিন থেকেই প্রত্যেক উপজেলা বা থানায় 2 জন করে ম্যাজিস্ট্রেট কাজ করবেন। এই সংখ্যাটা শেষ 5 দিনে অর্থাৎ নির্বাচনের আগের 3 দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিন এটা বেড়ে যাবে। প্রচার সামগ্রী অপসারণের ব্যাপারে আমরা যেদিন তফসিল ঘোষণা করব সাথে সাথে 48 ঘন্টা সময় দিয়ে সব ধরনের প্রচার প্রচারণা যেগুলো রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে করেছেন এবং ঝুলিয়েছেন এগুলো সরাতে হবে এবং এগুলো না সরালে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে নির্বাচনী আচরণবিধির আওতায়। ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হবে। এ লক্ষ্যে চলতি সপ্তাহের শেষে তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে এএমএম নাসিরউদ্দিন কমিশন। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।